আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো লাউ বা মাছ যে কোনো কিছুই অনেক রকমভাবে খাওয়া যায়। তো আমি আজকে কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটি লাউ নিয়েছি। এটাকে আমি আলুর মতো করে কুচি কুচি করে নিয়েছি, ভাজির মতো। আর এখানে নিয়েছি কিছু লেজ, মাথা, এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আস্ত রাঁধুনি, তারপর রাঁধুনি বাটা, আদা বাটা আর লবণ। আর এখানে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। এখন আমি এই মাছগুলোকে শুধু লবণ দিয়ে মেখে নিব। এর মধ্যে আমি কোনো হলুদ বা কোনো কিছুই দিব না। তোমার লবণ দিয়ে মাছগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছ ভাজার যে তেল, সেই তেলেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিব। আর তখন আমার তেজপাতাটা দেখানো হয়নি, আমি তেজপাতাটা দেখিয়ে দিচ্ছি, কারণ তেজপাতা লাগবে। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে, সেটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু কোনো ব্র্যান্ডের কিছু না, এটা মশলার নাম। আর আমার মাছগুলো দেখছেন ভাজা হয়ে গিয়েছে, আমি অফলাইনে ভেজে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে কিছু মাছ ভাজার তেল আর নর্মাল যে সাদা তেল সেটা দিয়ে দিয়েছি। আর এখন আমি তেজপাতা দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত এর রঙটা একটু কফি কালার জেড হয়, মানে একটু পোড়া পোড়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি তেজপাতাটাকে ভেজে নিব। তেজপাতা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি গোটা রাঁধুনি যে আছে, সেই রাঁধুনি কিন্তু দিয়ে দিব। এখানে আমার বাটাটাও লাগবে আর আনাম রাঁধুনিটাও লাগবে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাঁধুনি। যারা চিনেন তাদের তো বলার কিছু নাই, আর যারা না চিনেন তারা দোকানে গিয়ে জিজ্ঞেস করলে হবে যে রাঁধুনি মশলা যেটা, সেটা আমাকে দিন। তো এখন আমি রাঁধুনিগুলোকে খুব ভালো মতো ভেজে নিব, যেভাবে আমি জিরা ভাজি সেভাবেই ভেজে নিব। তো এখন আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লাউগুলো। আমি এখানে মিডিয়াম সাইজে একটা লাউ নিয়েছিলাম। তো এখন দেখতে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু পরে অল্প হয়ে যাবে, যেহেতু লাউ পানির পরিমাণটা বেশি থাকে। তো পানিটা যখন শুকিয়ে যাবে বা বের হয়ে পানিটা টেনে যাবে, তখন এতগুলো থাকবে না, অল্প হয়ে যাবে। তো আমি এখন খুব ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা এই রেসিপিটা খেয়েছেন তাদের তো আসলে বলার কিছু নাই যে কতটা মজা হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা আর আদা বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমি আবার দিয়ে নিব, যেহেতু কমে যাবে, লাউর পরিমাণটা কমে যাওয়ার ফলে যদি লবণটা বেশি হয়, এই কারণে আমি কম দিয়ে দিলাম। এখন আমি সব কিছুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আপনারা হয়তো ভাবছেন রাঁধুনি, গোটা রাঁধুনিও দিলাম, আবার রাঁধুনি বাটাও দিলাম, এখানে এটা দিতেই হবে। আমি আপনাদের আগেই বলেছি যে আমার এই শুকোতের মেন উপকরণটাই হচ্ছে রাঁধুনি। এই রাঁধুনির কারণেই কিন্তু এর যে আসল টেস্ট সেটা পাবেন। আর চেষ্টা করবেন যে তেলে ইলিশ মাছ ভাজবেন সেই তেলটা দিয়েই এটা রান্না করতে, তাহলে এর স্বাদটা হয়ে যাবে আরও অনেক দ্বিগুণ। দেখুন কতটা কমে এসেছে, আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে এসেছে, অনেকটাই পানি বের হয়েছিল। আর লাউটা খুবই কচি ছিল, যার জন্য আমাকে ঢেকে রান্না করতে হয়নি। এখনও অনেকটাই পানি আছে, একটু শুকিয়ে গেলে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজার একটি খাবার। এগুলো আমাদের বেশিরভাগ বিক্রমপুর এলাকায় এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে। এটা আমাদের
মানে এক এক অঞ্চলের এক একটা খাবার খুব প্রসিদ্ধ থাকে বা খুব প্রিয় থাকে, জনপ্রিয় থাকে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই ইলিশ মাছ দিয়ে লাউয়ের শুকত। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে কোনো শুকনা মরিচ গুঁড়া ব্যবহার করব না, তাই আমি এখানে 6-7টা কাঁচামরিচের ফালি করে দিয়ে দিয়েছি। খুবই অল্প উপকরণে এত মজার একটি খাবার মানে চিন্তাই করা যায় না। যারা না খেয়েছেন, মানে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একবার হলেও বানিয়ে খাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই রেসিপিটা। তো আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। যদি পানি থাকতে দিতাম তাহলে মাছটা একদম নরম হয়ে যেত, ভালো লাগতো না খেতে। তো পানিগুলো শুকানোর পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে মিশিয়ে নিব খুব ভালো মতো কয়েক মিনিট। এখন আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। লাউটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, আর আমি যে লবণটা দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছিল, আমার আর লবণটা দিতে হয়নি, খুব সুন্দর হয়েছিল। আর এখন আমি এগুলোকে একটু ছড়িয়ে মানে অল্প কিছু যে পানির পরিমাণ যদি থেকেও থাকে তাহলে শুকিয়ে যাবে। তো হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে লাউয়ের শুকত বা লাউ দিয়ে ইলিশ মাছের যে শুকতটা হয় সেটা, বা শুক্তো যে যাই বলেন, খুবই মজাদার একটি খাবার। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আমি সবার ভিডিও দেখার শুরুতেই লাইকটা দিয়ে নিই, যদি আমার ভুল হয়ে যায় সেজন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।